হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আসাম রিভিউ। তো ফাইনালি ইন্ডিয়াতে তুফান সিনেমা রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা, তুফান সিনেমার রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো সব বন্ধুরা, আর একটা কথা বলে নেই, যেহেতু আমি এখন ইন্ডিয়ার কেরালাতে আছি, ইন্ডিয়াতে যেহেতু কেরালাতে এখনো তুফান সিনেমাটা রিলিজ হয়নি, কলকাতায় রিলিজ হয়েছে। তো কলকাতা আমি এখন যেতে পারবো না, কারণ আমি ইন্ডিয়াতে কাজ করি। তো আপনাদের জন্য বন্ধুরা অনেক কষ্ট করে আমার এক ইউটিউবার আছে, অনেক পছন্দের ইউটিউবার, যার নাম হলো মহারাজ, সেই কলকাতাতে থাকে। সে কিন্তু সকালে চলে গিয়েছে তুফান সিনেমাটা দেখার জন্য, আর সেই তুফান সিনেমার ফার্স্ট হাফের রিভিউ অলরেডি আপলোড করে দিয়েছে। সেই রিভিউটা আপনাদেরকে এখন দেখাবো। তো আপনারা রিভিউটা ভালো করে দেখুন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে দিন, আর কমেন্ট করুন, শেয়ার করুন। মহারাজের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যদি চান দেখতে, তাহলে ডিসক্রিপশনে গিয়ে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং তার ভিডিওটা দেখতে পারেন। অনেক ভালো রিভিউ করে, রিয়াকশন করে। সে অনেক ভালো ইউটিউবার, আমার একদম পছন্দের ইউটিউবার। সে আরো অনেক পছন্দের ইউটিউবার রয়েছে, কিন্তু এখন বেশি কথা না বলে আপনারা ভিডিওটি দেখুন, দেখে বলুন ভিডিওটি কেমন হয়েছে, রিয়াকশন কেমন হয়েছে। যদি আপনাদেরও ভালো লাগে তুফান সিনেমাটা দেখার জন্য আগ্রহ হয়, তাহলে আপনারাও গিয়ে তুফান সিনেমাটা হলে গিয়ে উপভোগ করতে পারেন এবং দেখতে পারেন, যদি আপনাদের রিভিউটা ভালো লাগে। আর যদি রিভিউ ভালো না লাগে, দেখতে হবে না, শুধুমাত্র ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করুন, না লাগলে লাইক করেন না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করতে পারেন, শুধুমাত্র দেখুন। অলরেডি তুফানের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা না খুঁজে পাইনি, যে কারণে আমি পোস্টারটার সাথে শ্যুট করতে পারিনি। হাফ টাইম রিভিউ নিয়ে চলেছি। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা জলদি তাড়াতাড়ি কথা বলে নেবো ফার্স্ট হাফটাকে নিয়ে। আমার এক কথায় বলছি, বেশ ভালো লাগছে, বেশ ডিফারেন্ট লাগছে। মানে রায়হান রাফি যে এরকম ছবি বানান, আমি রায়হান রাফির সুড়ঙ্গ দেখেছি, আমার এরকম লাগেনি। মানে এটা একদম ডিফারেন্ট একটা জোন। মেগাস্টার শাকিব খানকে মাথায় রেখে, মেগা স্টারডামটাকে মাথায় রেখে, সেই স্টারডামটাকেও যেরকম মাথায় রাখা হয়েছে, অ্যাট দ্য সেম টাইম রায়হান রাফি কিন্তু আরেকটা জিনিসও ট্রাই করে গিয়েছেন, যে নিজের ছাপটা রেখে যাওয়া। সেটা কিন্তু ভীষণভাবে মানে ফুটে উঠেছে। এবং তুফানের যে পোর্শনগুলো, ওই জায়গাগুলো ঘ্যামা, বিশেষ করে মানে যেভাবে গলা কাটে, যেভাবে ওই মুন্ডুটাকে নিয়ে যাচ্ছে, কেন ভাই ব্লার করেছে, দারুণ। ওগুলো মানে ইয়াং অডিয়েন্স জাস্ট পাগল হয়ে যাবে ওগুলো দেখে। লিটারেলি ভালো লেগেছে। আর একটা জিনিস, কোনো ছবির সাথে কোনো সাদৃশ্য নেই এই সিনেমার। মানে কেউ যদি বলে যে এই সিনেমার সাদৃশ্য আছে, আমি বলছি এই সিনেমা একদম ডিফারেন্ট। আমার দেখা এখনও অবধি আমার মাথাতেই আসছে না যে কোনো সিনেমায় এরকম আছে নাকি। বডি ডাবল, এই ওই সেই হ্যানা ত্যানা অনেক কিছু মাথায় আসতে পারে, বাট তোমরা কিন্তু একটা জিনিস বলতে পারবে যে গল্পটা একদম নতুন। মানে তুফান নিজের বায়োপিক বানাতে চায়। এই তুফান কি লেভেলের একটা লোক, কি ভয়ঙ্কর একটা লোক। এবং শান্তর যে ক্যারেক্টারটা, সেই পোর্শনগুলো মিষ্টি, বাট আমার কমেডিগুলো আমার জন্য ওয়ার্ক করেনি। সেটা যদি আমাকে জিজ্ঞেস করো, কমেডিগুলো আমার জন্য ওয়ার্ক করেনি। তবে আমার নাবিলাজিকে বেশ ভালো লেগেছে, ভীষণ মিষ্টি লেগেছে, গানগুলো ওয়ার্ক করছে। এবং মিমি চক্রবর্তী প্রশংসা করতে হবে আমাদের এখান থেকে। মিমি চক্রবর্তী কলকাতার ফার্স্ট রিভিউ করছি যখন, তো বলে রাখি, মিমি চক্রবর্তী অ্যাকচুয়ালিতে বেশ ভালো। তার না মানে সবাই এই ক্যারেক্টারটা পুল অফ করতে পারবে না, কিছু অ্যাটিটিউড দরকার হয়। তো সেই অ্যাটিটিউডটা ব্যাপক। এবং মেগাস্টার শাকিব খান অ্যাজ তুফান, সেটা অনেক বেশি ভালো লেগেছে আমার। শান্তর চরিত্রটাও ভালো, মিষ্টি একটা চরিত্র, বাট কমেডিগুলো কোথাও গিয়ে আমার মনে হচ্ছিলো যে আরও বেটার হতে পারত। এটা আমার পার্সোনালি মনে হয়েছে। বাট মানে কিছু পোর্শনে, ইমোশনাল সিনে, যেখানে একটা সিন আছে যেখানে ও অভিনেতা, তো অভিনেতা হিসেবে কিছু জায়গা রয়েছে যেগুলো খুব সুন্দর। মানে ধরো স্টার নিয়ে বলা হয়েছে যে সবাই থাকে, তুমি একদিন বিরাট বড় স্টার হবে, বা এই ছেলেটাকে দেখতে খুব সুন্দর। এগুলো মেটাফরিক্যালি শাকিব খানের সাথে খুব বেশি করে যায়। শাকিব খানকে দেখো, দেখতে ভীষণ সুন্দর। এবং যদি আমি শান্তর ক্যারেক্টারটার কথা বলি, একটা ইমোশনাল সিন আছে যেখানে ও ঘরের ভিতরে করে দেয়, নাবিলাজিকে ঠেলে বার করে দেয়। বেশি কিছু তো বলতে পারছি না, বাট ওই সিনটাতে অ্যাকচুয়ালিতে মানে লিটারেলি ভীষণ ভালো লাগছে শাকিব খানকে। ওই সিনটা ফাটিয়ে অভিনয় করেছে। আর শাকিব খানের অভিনয় নিয়ে যদি আমি কথা বলি, ভীষণ ভালো অভিনয় করেছে। গল্পটা খুব ভালো, রায়হান রাফির ডিরেকশন খুব ভালো। ওয়ান টেক শট আছে, একটা গান আছে, শুরুটা হয় অনেকটা ওয়ান টেক থাকে, ওই গানটা আমার খুব ভালো লেগেছে আর কি। ওয়ান টেকটা ভীষণ ভালো লেগেছে। এবং এরকম সিনেমার ভিতরে অনেক ওয়ান টেক শট আছে যেগুলো খুব ভালো। টুইস্ট অ্যান্ড টার্ন ওয়াইজ মানে সেরকম কিছু না, তবে তুফানের ব্যাক স্টোরিটাকে যেভাবে বলা হয়েছে, যেভাবে ডিসক্রাইব করেছে না, ওইটাতে তুফান মানে ওই বলার ভঙ্গিমাতে তুফানকে আরও মনস্টার বানিয়ে দিচ্ছে। মানে ওই যেভাবে বলছে না, সেই ভঙ্গিমাটা আরও বেশি মনস্টার বানিয়ে দিচ্ছে তুফানকে। জাস্ট সত্যি বলছি, ভালো লেগেছে। সিনেমা হিসেবে এখনও অবধি আমার ফার্স্ট হাফটা বেশ ভালো লেগেছে। এবং আমি বলছি তুফানের পোর্শনগুলো লাস্ট মানে জাস্ট আমার মতন জেনারেশন এনজয় করবে লিটারেলি। এখন সেকেন্ড হাফ বাকি, তুফানকে বেঁধে ধরে রাখা যায় না।
তুফান এখন ঝড় ওঠাতে চলেছে, মানে আরও বড় ঢাকা শহরে যেতে চলেছে। এবার দেখার বিষয় সেকেন্ড হাফটা কেমন লাগে। আই থিঙ্ক সো ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা মোর বেশি এক্সাইটিং, মোর বেশি এঙ্গেজিং হবে। তবে বললাম ওই শুটিংয়ের পোর্শন বা কমেডির পোর্শনগুলো আমার জন্য অতটা ওয়ার্ক করেনি, যেটা অনেস্টলি লেগেছে সেই ওপেনলি তোমাদের সাথে শেয়ার করলাম। বাট বাকি পোর্শনে যখন থেকে মেগাস্টার শাকিব খান অ্যাজ তুফান যখন ঢুকছে বা তার যে ব্যাকস্টোরি বা তার যে পোর্শনগুলো চলছে, জাস্ট নেইলড ইট, কিল্ড ইট। আরেকটা জিনিস আমি প্রশ্নটা করবো যে বিজিএম, আই ডোন্ট নো যে কেউ বলবে কি না, অ্যাকশন সিনে বিজিএম বা বিভিন্ন জায়গায় দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এবং এই দুটো ক্যারেক্টারকে ডিফারেন্ট করা না, মানে একজনের চাহুনিতে অ্যাটিটিউড আছে আর একজনের চাহুনিতে নেই, এটাকে কিন্তু বেশ ডিফারেন্ট করতে পেরেছে, আমার বেশ ভালো লেগেছে। তোমাদের আর কি মতামত তুফান এই পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ফার্স্ট হাফ দেখে বেরোলাম, সেকেন্ড হাফ নিয়ে ফুল মুভি রিভিউ নিয়ে আসছে খুব শীঘ্রই। চলো বন্ধুরা, নতুন ভিডিও